আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কাছের এবং দূরের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত সুধী, আজকের এই ভিডিওতে আলোচনা করব নামের ওপর 3 বার সূরাতুল ইখলাস পাঠ করলে কি হয়। সম্মানিত দর্শক, খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি। ধৈর্যের সাথে ভিডিওটি দেখবেন, শুনবেন, সে মতে আমল করবেন, ইনশাআল্লাহ এই ভিডিও থেকে অনেক ফায়দা আপনি উপার্জন করতে পারবেন। তাহলে আসুন আমরা জেনে নেই নামের উপর 3 বার সূরাতুল ইখলাস পাঠ করলে কি হয়। এই আমলটি কিভাবে করতে হবে এই বিষয়টি সর্বপ্রথম আমরা জেনে নিব, তারপরে জানব এর ফলাফল কি। প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য আপনি অবশ্যই পবিত্রতা অর্জন করে নেবেন। আল্লাহ তাআলা হচ্ছেন পবিত্র, আর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্রতা বড্ড ভালোবাসেন, বড়ই পছন্দ করেন। পবিত্র অবস্থায় যদি আপনি আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ দ্রুত আপনার আমলটি আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার সম্ভাবনা আছে। তাই আপনি ওযু করে আমলটি করার চেষ্টা করবেন। সম্মানিত দর্শক, ধরে নিন আপনি ওযু করে নিয়েছেন। এখন কি করবেন? এখন আপনি 3 বার ইস্তিগফার আদায় করবেন এইভাবে: আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দর্শক, 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে আপনি সূরাতুল ইখলাস পাঠ করবেন এইভাবে: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সম্মানিত দর্শক, আপনি সূরাতুল ইখলাস একবার পাঠ করেছেন। এখন কি করবেন? এখন আপনি নামের উপর একটি ফু অথবা দম করবেন। কার নামের উপর, কিসের জন্য, সেটা আমি একটু পরে বলে দিচ্ছি। আপনার নামের উপর ধরে নিন ফু দিবেন, তারপর আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দ্বিতীয়বার আরেকবার আপনি নামের উপর একটি ফু অথবা দম করে নেবেন। 3 নম্বর পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দর্শক, ওই নামের উপর আরও একটি ফু অথবা দম করে নেবেন। এখন আপনি কি করবেন? 3 বার সূরাতুল ইখলাস আপনার পাঠ করা হয়ে গেছে। এখন আমি ছোট্ট একটি আয়াতের কথা বলে দিব, ওই আয়াতটিও আপনারা 7 বার পাঠ করতে হবে। সে আয়াতটি হচ্ছে এই: ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। নামের উপর একটি ফু অথবা দম করবেন, আবার পাঠ করবেন ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। আরও একটি ফু
নামের উপর দিয়ে দিবেন। আবারও পাঠ করবেন ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এইভাবে 7 বার এই আয়াতটি পাঠ করবেন আর 7টি ফু ওই নামের উপর আপনি দিয়ে দিবেন। সম্মানিত দর্শক, তারপর 3 বার দরুদ শরীফ পাঠ করে নেবেন, যে কোনো দরুদ। এখন আসুন, আপনি এই আমলটি কেন করবেন আর কার নামের উপর আপনি ফু অথবা দম করবেন, কিসের জন্য এই আমলটি করবেন, সমস্ত বিষয়গুলো জানার জন্য দয়া করে আমাদের এই চ্যানেলটি এখনই আপনি সাবস্ক্রাইব করে ফেলুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন। সম্মানিত দর্শক, আসুন আমরা জেনে নেই এই আমলটি কিসের জন্য। এই আমলটি হচ্ছে একটি বশীকরণ, বাধ্যকরণ। আপনি চাইলে আপনার প্রিয় মানুষকে, আপনার ভালোবাসার মানুষকে, আপনার স্বামীকে অথবা আপনার স্ত্রীকে, আপনার সন্তানাদিকে আপনি বশ করতে চান, বাধ্য করতে চান, আপনার কথা মতো তাদেরকে পরিচালনা করতে চান, তাহলে যাকে বাধ্য করতে চান ওই ব্যক্তির নামের উপর আপনি 3 বার সূরাতুল ইখলাস পাঠ করে 3টি ফু অথবা দম করে নেবেন এবং 7 বার ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি এই আয়াতটি 7 বার পাঠ করে 7টি ফু ওই নামের উপর দিয়ে দেবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এই আমলটি আপনি করুন, দেখবেন ওই ব্যক্তি পাগলের মতো ছুটে যাবে আপনাকে ভালোবাসতে। তো এই আমলটি আপনি কতদিন করবেন, আমি আপনাদেরকে পরামর্শ দিব। এই আমলটি আপনারা মোটামুটি ধরনের কন্টিনিউ আমলটি করে নেবেন, যত দিন পর্যন্ত আপনার প্রিয় মানুষ, আপনার প্রিয় পাত্র, আপনার ভালোবাসার মানুষ আপনার বশীকরণ হচ্ছে না, আপনার ভাগ্য আসে নাই, ততদিন পর্যন্ত আমলটি চালিয়ে যান। কারণ এই আমলটি এতই শক্তিশালী যে আমলটি কাজ হবেই হবে। কখনো আপনি বলতে পারেন শক্তিশালী হলে তাহলে কন্টিনিউ পড়তে হবে কেন? ভাই অথবা বোন, আপনি যখন আমলটি করবেন, যদি শুদ্ধতার সহিত, ইখলাসের সহিত যদি আমলটি করে নিতে পারেন, তাহলে ইনশাল্লাহ 3 দিনের ভিতরে আপনি ফলাফল পেয়ে যাবেন। আর আপনার আমল করতে গিয়ে যদি গলত অথবা নিয়তে গলত থাকে, সেক্ষেত্রে আপনার কিন্তু আমলের ফলাফলটা পেতে দেরি হবে, যার ফলে আপনি আমলটি কন্টিনিউ করতে থাকবেন। আপনার প্রিয় মানুষ যদি বসে চলে আসে, বাস আপনি আর আমল করতে হবে না, ছেড়ে দিবেন ইনশাল্লাহ। তো আমি আপনাদেরকে অনুমতি দিব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটি শেয়ার করে প্রচার করেন। যারা আমলটি করতে চাচ্ছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে কমেন্ট বক্সে লিখবেন যে আমি সব কিছু কমপ্লিট করেছি, আমাকে অনুমতি দিন অথবা ইজাজত দিন। আমি আপনাকে ইজাজত অথবা অনুমতি দিয়ে দেব ইনশাআল্লাহ।